গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি সেটা বলতে পারবো না, কারণ এত গরম উঠেছে। গরমের জন্য শরীর হাঁসফাঁস করছে, খুব কষ্ট হচ্ছে। বারবার নুন চিনি জল খাচ্ছি, তবু কিন্তু ভিতরটা ছটফট করছে। তো আজকে উঠেছি অনেক সকাল সকাল, আর এদিকে উৎপল বাজারে গেছিলো, বাজার করে আনতে অনেক দেরি করে ফেলেছে। তো পার্বতী চলে গেছে সমস্ত কাজ শেষ করে দিয়ে। তো আমাকে এবার সব করতে হলো, তরকারি কাটা, শাক এনেছিল সেগুলো বেছে পরিষ্কার করে কেটে নেওয়া, সবগুলো আমাকেই সামলাতে হয়েছে। তো সকাল থেকে একবারে চোখে অন্ধকার দেখছি, সেই জন্য ছুটি তারা পুরো পড়ে গেছে। এখনও বিছানাপত্র কিছু পরিষ্কার করতে পারিনি তো। আর এদিকে তরকারি কাটছি আর কিছুটা রান্না করছি, এমন অবস্থা হয়ে গেছে। দেখুন কি রান্না করছি, কিছুটা রান্না আমার হয়েও গেছে। এখন প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেল। তো তাড়াহুড়ো করছি, আবার স্কুল যাওয়ার ব্যাপার আছে। আজ থেকে ইলেভেনের পরীক্ষা শুরু, ফার্স্ট সেমিস্টার। তো যাবো, ডিউটি আছে। তো সেই জন্য একে তো পরীক্ষায় একটু সকাল সকাল যাবো ভাবছি, তার মধ্যে আবার পার্বতী কাজ করে চলে গেছে। বেচারা আর কতক্ষণ বসে থাকবে, আরও তো অন্য জায়গায় তো কাজ করতে হবে। আর উৎপল দেরি হলো কারণ আমাদের নতুন বাড়ির কিছু মালটার নাম ছিল, রড পাথর এগুলো নাম ছিল। সেগুলো সব নামিয়ে ওদের সঙ্গে কোথায় রাখতে হবে দেখিয়ে দিয়ে তারপরেও বাজারে গেছে, সেই জন্য দেরি হয়ে গেছে। আসতে প্রায় 8টা বাজলো। তো তখন আমি ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়েই গেছিলো। তো আসার পরে আবার শাক টাক সব পরিষ্কার করতে করতে প্রায় সাড়ে 8টা বেজে গেল আমার। এদিকে মাছ এনেছিল, মাছগুলো এখন রান্না করছি। দেখুন কি রান্না হচ্ছে। এই মাছের ঝোল বানাবো বলে মাছগুলো ভেজে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে আমার, আরও কয়েকটা মাছ আছে এখনও ভাজতে হবে। রান্নাঘরেই মনে জীবনটা কেটে যাবে। পেঁপে আলুও কাটা আছে, পেঁপে আলু দিয়েই ঝোলটা করব। এখানে মশলা, পেঁয়াজ কুচুনো সবই আছে। শাক ভাজাটা হয়ে গেছে আমার আগেই। আর কয়েকটা ভেন্ডি সেদ্ধ করে রেখেছি, মেয়ে এটা খেতে ভালোবাসে। আবার কয়েকটা ভেন্ডি ভাজা করে ঝোলে দিয়ে দেবো ভাবছি, কারণ উৎপল আবার ঝোলের মধ্যে একটু সবজি দিলে ও খুব ভালো খায়। যদিও ভেন্ডি সেদ্ধ করেছি, সেটাকে ভালো করে মাখবো, তাহলেও ঝোলের মধ্যেও সবজি দিতে হবে। মাছের ঝোল বানালেই ও বলবে কোনো কোনো সবজি দাওনি, সে বারবার জিজ্ঞাসা করে মাথা খেয়ে দেবে। সেই জন্য ভাবলাম কয়েকটা ভেন্ডি যখন রয়েছে দিয়েই দিই, বাবা দরকার নেই। তেলটা দেখুন আমার একটু কালো হয়ে গেছে, কেন বলুন তো? ভেন্ডিটা যখন ভাজছিলাম ওর মধ্যে একটুখানি হলুদ দিয়েছিলাম, সেই হলুদটাই এখন তেলটাকে কালো করে দিয়েছে। তো যাই হোক, ওই কালো তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচুনো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে পেঁপে আলু যেগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আজকে আমার এই দিয়েই মাছের ঝোলটা হবে। আজকে পেঁপেগুলো আবার প্রেসারে সেদ্ধ করে দিইনি, আজ অনন্তকাল ধরে মনে হচ্ছে মাছের ঝোল হবে আমার। যতক্ষণ না পেঁপে সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো নামাতে পারবো না ঝোল। আর এই যে চিরাচরিত মশলা আমার, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, প্রতিদিনের মধ্যে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এটা চিকেন কষা বা মাটন কষার মতো কষাবো না, কিন্তু অল্প একটু কষিয়েই আমি জল ঢেলে দেবো, কারণ অত সময় আমার নেই। ঘড়ির কাঁটা এদিকে তাড়াতাড়ি এগোচ্ছে। এই দেখুন চটপট কষিয়ে ফেলেছি। এবার জল দিয়ে দিচ্ছি। ব্যাস, পেঁপে আলু সিদ্ধ যেই হয়ে যাবে তখনই আমার ঝোল কমপ্লিট, তাতে খেতে যেমনই হোক। এবার যে ভেন্ডিগুলো সেদ্ধ করেছিলাম সেটা আবার টেস্টি করতে হবে, তো শুধু তো আর খাবে না কেউ।
মেয়ে বলে গেছে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে রাখবে। ব্যাস আমিও তাই শুরু করে দিয়েছি। কি ভাগ্যে আমার একটা সবজি পছন্দ করে, সেটাকে আবার সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে মেখে দিতে হবে। একটু নুন আর কাঁচা তেলও আমি দিয়ে দিয়েছি। দেখেছেন, ভেন্ডি সেদ্ধ হয়ে গেল মাখা। রান্না করতে করতে চলে এসেছি, একটু ডাইনিংয়ে ফ্যানটা দিয়ে বসলাম। এত কষ্ট হচ্ছে ভিতরটা, মাথাটা ঘুরে গেল। কিছুক্ষণ হাওয়ায় বসি। রান্না বসিয়ে দিয়ে এসেছি, হচ্ছে একটু ফ্যানের তলায় বিশ্রাম নিই। রান্না খুব কষ্ট হচ্ছে, রান্নাঘরে ঢুকতেই ভয় লাগছে, এত গরম উঠেছে। এই কটা দিন ধরে প্রচুর গরম। বোন গতকাল ফোন করেছিল, ওদের ওখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হলো না। একটু বৃষ্টি পড়লে তো একটু ঠান্ডা হয় আবহাওয়াটা, এত গরমে। আর যারা কাজ করছে তাদের কথা ভাবলে না খুব ভয় লাগে। এই তো আগের দিন গেছিলাম নতুন বাড়ির ওখানে, একজন বয়স্ক ভদ্রলোক নিচে থেকে বালির বস্তা তুলে নিয়ে আসছে ছাদে। এটা দেখে এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে। কাকু অল্প অল্প করে বালি নিয়ে যান, আপনি ওই সিঁড়ি দিয়ে বালির বস্তা দিয়ে উঠছেন, শরীর খারাপ পড়ে যাবে। বলছে না, কিছু হবে না, আমাদের অভ্যেস আছে। তা হলেও আমরা যেখানে শুধু দাঁড়িয়ে থাকতে পারছি না খালি হাতে, সেখানে উনি একটা বালির বস্তা নিয়ে কিছুটা হেঁটে এসে তারপরে সিঁড়ি দিয়ে উঠে তারপরে পরে উঠছেন। এত রোদ গরম না, সেইটাই ভয় লাগছে। মানুষের স্ট্রোক হয়ে গেলে তো মুশকিল, কাজ করতে এসে সেটা আরও বিপদ। অনেকবার বলাতে বাবা বললো ঠিক আছে, একটু একটু করেই আনি। আমি যে একটু বসবেন, কিছুটা কাজ করার পর একবার বসে নেবেন, তারপর আবার করবেন। কারণ এই বয়স্ক মানুষদের তো কাজ করানো খুব মানে দুশ্চিন্তার ব্যাপার না, যখন তখন অসুস্থ হয়ে যেতে পারে। আর এত রোদ গরম দিয়েছে, ওদের আর কি দোষ, বেচারা পেটের জন্য কাজ করতে আসছে। আর এদিকে ভাদ্র মাস প্রায় শেষ হয়ে গেল। মেয়ে বলছে কবে পুজোর কেনাকাটা করতে যাবে মা। যে এত গরমে আমার বেরোতে ইচ্ছে করছে না, বাইরে বেরোবো, বাজারে ঘুরবো, এই ভাবলেই আমার একদম ভেতরটা ছটফটিয়ে উঠছে। তো ওরা বাচ্চা মানুষ, নিজেরা কিছু কিনে আর না কিনে বাচ্চা মানুষ, ওদেরকে দিয়ে দিতেই হবে, নাহলে ওরা মন খারাপ করে থাকবে। ওরা তো অত বোঝে না যে বাজারে রোদ গরম কী কষ্ট হবে না হবে। দেখি কবে যাওয়া যায়। আর দুই মায়ের জন্য কেনাকাটা করতে হবে, তো আমি এবার সেরকম কিছু কেনাকাটা করবো না ভাবছি। একে মাথায় চাপ আছে, নতুন বাড়ি হচ্ছে। আর কিছুদিন আগে যে কাকুর মেয়েটার বিয়ে হচ্ছিল, তখন কিছু কেনাকাটা করেছিলাম, সেই কারণে এখন আর কিছু কেনাকাটা করবো না। আর হ্যাঁ, দুই মায়ের জন্যও কিনবো, আর মেয়ের জন্য। এই যে বেরোতে হবে, সেটা ভাবলেই প্রচুর চাপ লাগছে। দেখি কবে কেনাকাটা করা যায়। আর বোনের বাড়িতে যাব, একদিন থেকেই ধীরে সুস্থে কেনাকাটাটা করবো ভাবছি। কারণ ওই একদিনে বেরিয়ে বাজারে ঘুরে রোদে গরমে কিনতে পারবো না। তো বিকেলের দিকে একটুখানি বেরিয়ে রোদটা পড়লে কেনাকাটা করে, বোনের তো বর্ধমানেই বাড়ি, ওখানেই থাকে, বর্ধমানেই কেনাকাটা করব। ওখানে কিনে কিছুটা মেয়েরটা কিনে একদিন, আবার রাত্রে ফিরে এসে আবার তারপরের দিন আবার বিকেলবেলায় গিয়ে মা দেখলো কেনাকাটা করে নেব, চলে আসবো। আর ওই দিক থেকে বোনজিও মাসিমণি কবে আসবে, মাসিমণি কবে আসবে বলছে। যে মাসিমণি যে কী অবস্থা আছে সেটা মাসিমণিই জানে, যে এত রোদে গরমে। দেখি কবে যাওয়া যায়। আর সত্যি কথা বলতে কি জানেন তো, এই বছরও ঠিক অন্য বছরের মতো লাগছে না। পুজো আসছে পুজো আসছে, সেরকম মনে কোনো আনন্দ নেই। ওই যে আরজি করে ঘটনাটার জন্য সবার মন প্রাণ একদম ভেঙে গেছে। কিছু একটা বড় উৎসবে আনন্দ করব,
এই ধরনের মানসিকতা এই বছরে সত্যিই আর নেই। যতদিন না তিলোত্তমার বিচার পাচ্ছি ততদিন মানসিক শান্তি নেই। যতই বাড়িতে বেঁচে থাকার জন্য করি, খাই, রান্না করি, কিন্তু সেরকম ধরনের মনে আনন্দটা কিন্তু এবছরে আর নেই। সেই কারণেই ভাবছি আর কেনাকাটা করব না। কিন্তু বাচ্চা মানুষগুলোর মন খারাপ করতে চাই না, তাদের জন্যই একটুখানি কেনাকাটা করে দেব। ওইখানে পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে, যেন ভাজা ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। দেখুন খুব ভালো সিদ্ধ না হয়েছে, হয়েছে কি হয়নি যারা খাবে তারাই বুঝবে। আর বারান্দার একটা টব আমার ফাঁকা ছিল জানেন, আমি নিয়ে এসে পুঁতে দিলাম একটা চাপ গাঁদার চারা। হোক, টব ফাঁকা থাকলেই আমি এখন গাছের চারা পুঁতে দিচ্ছি। আর এখানে একটা নীলকণ্ঠ অপরাজিতার ছোট্ট চারা করে রেখেছি, স্কুলের একটা কলিগ চেয়েছে, ওকে দিতে হবে। কবে থেকে নিয়ে যাবো করছি। আর এখানে দেখুন বীজ ফেলেছি, নতুন চারা গাছ যদি জন্মায় আর একজন চেয়েছে, দিতে হবে। এই তো হয়ে গেছে, পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। আর না হলেও হতে হবে, কারণ সময় আর নেই। এখনো পর্যন্ত বিছানাটা বাগানো হয়নি, পড়ে আছে। সকালবেলায় এত কিছু রান্না করে, খাওয়া দাওয়া করে, সংসার সামলে স্কুল যাওয়া কি চারটিখানি কথা। এবার আমি নামিয়ে দেব। এই যে আমার মেয়ের প্রিয় ভেন্ডি সিদ্ধ, মাছের ঝোল, ভেন্ডি আর দিয়ে পেঁপে দিয়ে, আর শাক ভাজা, আর গরম গরম ভাত। রান্না বান্না সামলে এবার বিছানাটা পরিষ্কার করতে হবে, না হলে মেয়ে টিউশন থেকে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে যে তুমি সকাল থেকে করছিলে কি, এখনো পর্যন্ত বিছানা ঠিক করা হয়নি। আর সত্যিই তো, কি করছিলাম, ঘুমিয়েই গেছিলাম একবার। ওদের খালি এরকম কথাবার্তা, কি করছিলে। আর সকাল থেকে এতগুলো যে রান্না করলাম, দশপূজার মতো 10টা হাত বের করে, সেটা কেউ দেখলো না। আর এই গরমের মধ্যে মশার জন্য না মশারি বের করে টাঙাতে হয়। প্রতিদিন মশারিটা কত আলমারিতে ভরবো আর বের করবো বলুন তো। সেই জন্য আমি এই খাটের স্ট্যান্ডের মধ্যে ঝুলিয়েই রাখি, থাক। এদিকে প্রায় 9:45 বেজেই গেল, এখনও স্নান করিনি। সকালবেলায় কোনো রকমে একটু হালকা করে স্নান করেছিলাম, কিন্তু এই স্নানে তো আর স্কুল বেরোনো যাবে না। এবার ভালো মতো স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে স্কুলে বেরোবো। আজকে চলুন বাইরে থেকে দেখাবো বাড়িটা আমার কত দূর উঠেছে। খুব একটা ঝাড়াঝুড়ি করতে পারলাম না, মোটামুটি একটু মশারিটা তুলে ঠিক করে দিলাম। রোদটা আজকে খুব উঠেছে, বালিশগুলো আরেকবার রোদে মেলতে পারলে হতো। কিন্তু কিছু করার নেই, মেলে দিয়ে চলে যাব। হঠাৎ যদি বৃষ্টি আসে, সে বালিশ আমার ভিজে যাবে। তাই সামনে বারান্দাটা একটু রোদ আসে, বারান্দাটার মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি বিছানাটা আমার পরিষ্কার হয়েছে একটু। এবার স্নান করতে চলে যাব, দিয়ে স্কুলে বেরোবো। আর এই যে দেখুন, ওই যে বাড়িটার কাজ এত দূর উঠেছে, দোতলাটার অর্ধেকটা উঠেই গেছে। আর এই যে দেখুন, সামনেটা
অনেকটা নিচু জায়গা তো, সেগুলো জল জমে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। যাদের জায়গা তারা আবার বাড়ি করলে তবে এই জায়গাটা ঠিকঠাক হবে। ওরাও করবে এই বছরেই, তখন আর এই জায়গাটা কচুরিপানা আর থাকবে না। আমার বাড়ির সামনে কিন্তু একটা পুকুর আছে। বাড়ি দেখা হয়ে গেল, এবার ফিরে চলে যাচ্ছি আবার। তো ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই রইল। টাটা।